তাহলে আমরা জানলাম তালব্যস্য এবং দন্তস্য দুটার উচ্চারণ দুইভাবে হয়। দন্তস্য সমান সমান দন্তস্য, দন্তস্য সমান সমান তালব্যস্য। তাহলে দন্তস্য এর উচ্চারণ বাংলা বর্ণমালা ছয়ের মতো যদি হয় তবে দন্তস্যই হবে উচ্চারিত রূপে, আর ছয়ের মতো না হলে উচ্চারিত রূপে তালব্যস্য। তালব্যস্যর ক্ষেত্রেও একদম একই নিয়ম, তালব্যস্য সমান সমান দন্তস্য, তালব্যস্য সমান সমান তালব্যস্য। তাহলে তালব্যস্য সমান সমান দন্তস্য কখন? যদি তালব্যস্যের উচ্চারণ ছয়ের মতো হয় তবে উচ্চারিত রূপে যায় তালব্যস্যর পরিবর্তে দন্তস্য হবে, আর তালব্যস্যের উচ্চারণ যদি ছয়ের মতো না হয় তবে উচ্চারিত রূপে গিয়ে তালব্যস্যই হবে। তাহলে এই দুইটা নিয়ম তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাব 2 নাম্বার নিয়মে, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে 2 নাম্বার যে নিয়মটা রয়েছে সে 2 নাম্বার নিয়মে আমাদের বলেছে কি? 2 নাম্বার নিয়মে আমাদেরকে বলেছে 3 বর্ণে গঠিত শব্দের মধ্যে অ এর আগে যদি অ, আ, এ, ও কার থাকে তবে শব্দের মাঝে অ এর উচ্চারণটা ওকারের মতো হবে। তাহলে আমরা কি বুঝছি? বুঝিনি মনে হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই বুঝেছি। আমরা কি বলেছি? আমরা যে শব্দটা বলবো, আমাদের সামনে যদি কোনো একটা শব্দ আসে, সেই শব্দটার মাঝে যদি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অ থাকে, এই অ এর আগে যদি গিয়ে আমাদের খেয়াল করে দেখো, ওই অ এর আগে যদি আমাদের অ থাকে, আ থাকে, এ থাকে এবং ওকার থাকে বা ও থাকে, তবে আমাদের কি শব্দের মাঝে যে অ রয়েছে সেই অ এর উচ্চারণটা আমাদের কার মতো হবে? ওকারের মতো হবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে সুন্দর মতো বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো কি রয়েছে? মতন। কি রয়েছে? মতন। এটাকে আমরা প্রথমত ব্যাখ্যা করব। খেয়াল করে দেখো, আমরা যদি বলি তাহলে ম যোগ অ রয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি আবার কি বলতো? ত যোগ অ রয়েছে। ত যোগ কি রয়েছে? অ রয়েছে। আচ্ছা, এরপরে যোগ রয়েছে আমার ন। এখন খেয়াল করে দেখো, আমাদের বলেছে কি শব্দের মাঝে যদি আমাদের কি থাকে? অ থাকে। তাহলে এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো, আমরা যেটা দেখলাম সেটা হলো এই যে ত যোগ অ, ঠিক এই ত এর সাথে অটা যুক্ত আছে, এই অ এর আগে যায় দেখো আরেকটা অ আছে। যখন এই অ এর আগে একটা অ রয়েছে তখন এই অ এর উচ্চারণটা আমার হয়ে যাবে ও বা ওকার, ঠিক আছে? তাহলে এখন কি হলো বলতো? আমার ম যেমন আছে এমনি থাকবে, তারপরে এই যে আমার যে তটা রয়েছে দেব এই ত এর সাথে ওকার, তারপরে ন হসন্ত। আচ্ছা, তাহলে আমরা আমরা অবশ্যই জানি, কি জানি? আমরা জানি শব্দের মাঝে এবং শব্দের শেষে হসন্ত হয়। যেই বর্ণে আমরা থেমে যাই ওই বর্ণে আমাদের কি দিতে হয়? হসন্ত দিতে হয়। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।